মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12টা 1 মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর এই প্রথম শহীদদের জন্য আনুষ্ঠানিকভাবে দোয়া করা হয়। প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। 21শে ফেব্রুয়ারি পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভাষার জন্য জীবন দেয়া বাঙালি জাতির এক অহংকারের দিন। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক ভাষা সৈনিক। সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। 21-এর প্রথম প্রহরেই ফুলের শ্রদ্ধায় জাতি স্মরণ করে ভাষা শহীদদের। রাত 12টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় 52 ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রী পরিষদের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে আরও একবার ফুল দেন তারেক রহমান। পরে জিয়া পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 3 বাহিনীর শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সাথে ছিলেন 11 দলীয় জোটের নেতারা। প্রধানমন্ত্রী শহীদ মিনার এলাকা ত্যাগ করার পর বাংলাদেশে কর্মরত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, কূটনীতিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের শহীদ মিনারে ঢল নামে। সময় যত গড়িয়েছে খালি পায়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজারো মানুষ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।